তো এই দেখতে পাচ্ছ পুরো পাইন ফরেস্টগুলো, পুরো যেতে পারো, এখান থেকে ভালো লাগছে ভাই, তাই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর এলাকাটা, দারুণ লামাটা ইকো পার্কটা। এই যে হচ্ছে সেবক ব্রিজ, আর যেটা বলতে পারেন করণেশ্বর ব্রিজ নামে পরিচিত, খুবই সুন্দর। এই জায়গাটা তো ম্যাক্সিমাম গাড়ি দাঁড়ানোর সুযোগই পায় না, বাট আজকে এ দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। দেখিয়ে দিই, এই হচ্ছে রুমটা। এই রুম থেকে তুমি শুয়ে শুয়ে কিন্তু পুরো ভিউ দেখতে পারো। এই হচ্ছে পুরো দাওয়াই পানি, জায়গাটা বন্ধন অসাধারণ, পুরো গ্রামটা দেখো। আর এই হচ্ছে দাওয়াই পানির খুব আকর্ষণীয় একটা ফুল, সেটার নাম হচ্ছে পাউডার ফুল বলে। কি সুন্দর দেখো ফুলগুলো, অপূর্ব লাগছে ভাই। ভ্রমণের দাওয়া যদি কোথাও হয়ে থাকে সেটা একমাত্র দাওয়াই বাড়িতে আপনি পাবেন। যারা ঘুরতে ভালোবাসেন, যারা ডিপ্রেশনে দাবা খুঁজছেন, তাহলে চলে আসুন দাওয়াই বাড়িতে। শিটং থেকে দাওয়াই পানি যাওয়ার পথে এত সুন্দর ভিউ দেখতে পারবেন আপনি, মাথা খারাপ হয়ে যাবে। দেখুন জাস্ট, শিটংয়ের এই লাস্ট রবীন্দ্র ভবন থেকে আমাদের বেরিয়ে গেলাম। এখান থেকে আমাদের দাওয়াই পানি পৌঁছাতে অলমোস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগবে। দাওয়াই পানি ভেরি ইন্টারেস্টিং প্লেস। দাওয়াই পানি নামের উৎস তো আমি জানি না, বাট এটুকু জানি যে ওখানে সত্যিকারই ভ্রমণের দাওয়া আছে। তো সেই দাওয়া আমরা দেখতে যাব দাওয়াই পানিতে। ভ্রমণের দাওয়া যদি কোথাও হয়ে থাকে সেটা একমাত্র দাওয়াই বাড়িতে আপনি পাবেন। যারা ঘুরতে ভালোবাসেন, যারা ডিপ্রেশনে দাবা খুঁজছেন, তাহলে চলে আসুন দাওয়াই বাড়িতে। আমরা দাওয়াই পানি চলে এসেছি। এই দাওয়াই পানির রাস্তা এখানে এন্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, নিচের দিকটা। চলো তোমাদের দেখিয়ে দিই, আমাদের হোমস্টেটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টে, দারুণ। এখানে দুটো রুম রয়েছে, সবে সবে চালু হয়েছে যে দাওয়াই পানিতে। দেখিয়ে দিই, এই দেখো আমাদের দুজনে থাকার ব্যবস্থা। এখানে 3 জন থাকা যায় আরামসে, এখানে 2 জন, এখানে 1 জন। বেশ সুন্দর, দুটো বেডই খুব সুন্দর। এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, এই যে অ্যাটাচ বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজার থেকে শুরু করে A to Z ইনক্লুডেড। ওকে, এই হচ্ছে রুমটা। আর এখান থেকে তোমরা যদি বেরিয়ে যাও তাহলে এই সুন্দর হিলের ভিউ, হিল টপ ভিউ দেখতে পাচ্ছ। এটা পুরো ব্যালকনি সেকশন, এখানে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। এখানে খাবো অ্যাকচুয়ালি, এনাদের ডাইনিং নিয়ে এরা কিন্তু এইভাবে সিস্টেমটা করা। আমার তো হেভি লাগলো, এই দেখো। আর দাওয়াই পানিতে দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, 1 নম্বর এক্সপিরিয়েন্স কিন্তু আমরা পাচ্ছি, খুবই সুন্দর। এনাদের ব্যালকনি দেখো, এই রুম থেকে তুমি শুয়ে শুয়ে এখানে কিন্তু পুরো ভিউ দেখতে পারো। দারুণ 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 একটা ভিউ দাওয়াই পানিতে। এনাদের টেরিসে এসেছি, টেরিসেও কিন্তু সেম ভিউ আছে যেটা ব্যালকনি থেকে দেখতে পেলাম। চারিদিকটা অসাধারণ, এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। ইয়ে হচ্ছে পুরো দাওয়াই পানি, জায়গাটা বন্ধন অসাধারণ। এই পুরো গ্রামটা দেখো। আর এই হচ্ছে দাওয়াই পানির খুব আকর্ষণীয় একটা ফুল, সেটার নাম হচ্ছে পাউডার ফুল বলে। কি সুন্দর দেখো ফুলগুলো, অপূর্ব লাগছে ভাই। এগুলো লাস্ট আমি পরে 2024-এ দেখেছিলাম। 2024-এ আমি দেখেছিলাম এই ফুলগুলো, তোমার এই কেরালাতে দেখেছিলাম, বাট তখন আমি নাম জানতে পারিনি। বাট এখানে এসে নামটা জানতে পারলাম, খুব সুন্দর, পাউডার ফুল বলে। ভারী মিষ্টি লাগছে দেখো। দাওয়াই পানি শুধু নাম নয়, ভ্রমণে দাওয়া বলেছি, দাওয়াই পানি। আর সেই দাওয়াই পানি হোমস্টেতে আমরা এখন আছি। খাওয়া দাওয়া চলে এসছে, দুপুরের লাঞ্চ কোথায় দিয়েছে দেখো, ব্যালকনিতে। এই সুন্দর ভিউ, আর সাথে রয়েছে এত সুন্দর সরঞ্জাম, দেখো কি কি দিয়েছে। এখানে ডিম কারি রয়েছে, ডিম অমলেট, ডাল, এখানে হচ্ছে পাপড়, স্যালাড, আচার, এখানে একটা নেপালি শাক রয়েছে, এখানে একটা শাক, আলু আর শাক দিয়ে তরকারি, আর এখানে সাদা ভাত। এই হচ্ছে আমাদের আইটেম। আর সাথে আমরা খাচ্ছি এখন এই সুন্দর প্রকৃতির মাঝে, অপূর্ব সুন্দর এই দাওয়াই পানি। আর সাথে রয়েছে এই আমাদের হোমস্টে। যদি তোমরা এরকম উপভোগ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, স্ক্রিনে নম্বর দেওয়া পেয়ে যাবে। সুবলদার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, আশা করছি তোমাদের বেস্ট এক্সপিরিয়েন্স তোমার পাবে এই দাওয়াই পানিতে।
গুড ইভিনিং বন্ধুরা, বর্তমানে কাজবাজ সব শেষ করলাম, এখন জাস্ট সন্ধ্যা হয়ে গেছে দেখছি। তো দেখো একটা ভিউ দেখাই, আমরা এখন ব্যালকনিতে রয়েছি আর এই কিছু ও মা কি অন্ধকার ভাই, কিছুই দেখাতে পারছে না বন্ধুগণ। কিন্তু তোমরা যদি একটু গুটি গুটি আলো দেখতে পারো, এই যে সাইডটা হচ্ছে পুরোটাই দার্জিলিং আর এই সাইডটা হচ্ছে লেবং, ঠিক আছে। আলোকিত ভরা, আমরা চোখে পুরো দর্শন করতে পারছি। একমাত্র দাওয়াই পানি, ওই যে বললাম ভ্রমণের দাওয়া যদি হয়ে থাকে সেটা একমাত্র তোমার দাওয়াই পানিতে কিন্তু দেখতে পারবা। এখানে যে মানে যতটুকু ঠান্ডা পরিমাণ দরকার ততটুকু আছে। নর্মাল দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এই ঠান্ডাটা উপভোগ করতে, কারণ কলকাতা এখন বিবর্ষ গরম, সেই গরম কাটাতেই আমরা দাওয়াই পানিতে এসেছি। আর সে দাওয়াই পানিকে আরও দাওয়াই পানি সুন্দর করার জন্য আমাদের দিয়েছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। কি দিয়েছে? বাঙালির চপ শিল্প, চপ আর এই মুড়ি আর হচ্ছে দুধ চা। এই চপ শিল্পের ছোট ছোট চপ, ঠিক আছে, আর এই মুড়ি। আমাদের অনেক কটা অপশন দিয়েছিল, বাট আমরা বললাম তো অনেকদিন চপ খাওয়াইনি, চপ আর মুড়ি অর্ডার করা হোক, তাই আমরা ওটাই করেছি। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অন্য কিছু থাকে, ভেজ পকোড়া থাকে, চা থাকে, আমরা চপ অপশনে নিয়েছি, তোমরা চলে নিতে পারো। চলো উপভোগ করা যাক সন্ধ্যাবেলা স্ন্যাক্স অসাধারণ ভিউর সাথে। আরে তো সবাই জানো 7টা-8টা বাজলে সবাই শুয়ে পড়ে, তাই লোকাল মানুষরা কিন্তু অলমোস্ট শুয়ে পড়েছে। আমি একটু বাইরে গেছিলাম, তো এখন আমাদের মোটামুটি 10টা বাজে। আমি আমার কাজ শেষ করলাম, এডিটিং কমপ্লিট করলাম, ব্লগার যেটা লাইফ হয়ে থাকে, এডিটিং শুটিং, ওকে। আর তার সঙ্গে ট্রাভেলটা ছোট্ট একটা পার্ট থাকে। যাই হোক, যোগ দ্য পার্ট। এখন আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলেছি, রাত 10টা বাজে। খাবার আমাদের রুমে দিয়ে দিয়েছে, আমাদের রুমেই টেবিলে দিয়ে দিয়েছে। আজকে আছে কষা মাংস, এখানে হচ্ছে আলু ভাজা আর স্যালাড। প্রিয় হচ্ছে একমাত্র স্যালাডের মধ্যে পেঁয়াজ। তো এই খাবার শেষ করে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালে দারুণ দারুণ ইন্টারেস্টিং পয়েন্টের সাথে, কারণ দাওয়াইপানি থেকে আমরা চলে যাবো কালকে সোজা এনজেপি। কালকে হয়তো আমাদের শেষ দিন, এই সিরিজের শেষ পার্ট, তোমরা দেখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো হবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দাওয়াইপানি, মানে ভ্রমণের দাওয়া আমি বলি। যাই হোক, সকালবেলায় কফি চলে এসছে আমার, আর হিয়ার ইজ ইটস ভিউ, নাইস, বাট সামথিং মিসিং। কারণ এই জায়গাটা না কালকে একটু অন্যরকম ওয়েদার ছিল, লেবং এবং দার্জিলিং দেখা যাচ্ছিল, আর আজকে পুরোটাই মেঘে ঢাকা। ওকে, নো প্রবলেম। ওই কী বলুন তো, কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং যাই বলুন না, কোনো একটু লজ্জা হবে আমার থেকে, নো প্রবলেম। তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্ট করে ঝটপট ব্যাগপত্র গুটিয়ে চলে যাবো তোমার এনজিপির উদ্দেশ্যে। এবার এনজিপি যেতে যেতে আমরা অনেক কটা সাইট সিং করবো, সেই সাইট সিংগুলো তোমার দেখো। লামাহাটা, তিনচুলে, অলরেডি বলতে পারো অনেকে মানে দার্জিলিং থেকে করো সেগুলো, তো সেগুলো আমরা এই প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি বলবো। সুবল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব সুন্দর করে সাজিয়েছে 5 nights 6 days-এর এই প্ল্যানটা। যদি তোমরা নিতে চাও, আমি বলবো সুবলদার সঙ্গে যোগাযোগ করো। এরকম প্ল্যান পুরো গোটা নর্থ বেঙ্গলের মধ্যে কোনো ট্রাভেল এজেন্সি আমি দেখিনি রেখেছে। ফিউচারে তোমাদের আরও ভালো ভালো কাজ আমি দেবো, সুবলদার সঙ্গে করবো আমি। তো আমি ওনার সঙ্গে বুক করেছি, তো ওনার সাথে আরও ভালো ভালো প্ল্যান করব দার্জিলিং এবং মানে গ্যাংটক নিয়ে, তোমরা দেখতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো রেডি হয়ে যাই, দেখা হচ্ছে গাড়িতে ডাইরেক্ট। বন্ধুরা, দাওয়াইপানি থেকে আমরা বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টে ম্যাগি ছিল আর ডিম সিদ্ধ ছিল, ওটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি নেক্সট আমাদের ডেস্টিনেশন লামাহাটার উদ্দেশ্যে। এখান থেকে ওই 10 কিলোমিটার মতো রাস্তা, আর বাইরের ওয়েদারটা কিছু এরকম, পুরো কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট ওয়েদারটা দেখো, হেভি লাগছে কিন্তু। दो टिकट नहीं है दीदी, यही बहुत मुश्किल से लाया ड्राइवर से। थैंक यू। টিকিট পেয়ে গেছি আমরা, 20 টাকা করে টিকিট নিল। এখানে টিকিট কাউন্টার, লামাহাটার জন্য এখানে টিকিট কাটতে হবে। ওকে, টিকিট কেটে এখন ঢুকে পড়েছি। এই হচ্ছে লামাহাটা, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, দারুণ এরিয়াটা, চারিদিকে ফুল আর ফুল। চলো উপর দিয়ে শুরু করি, অনেকটা বড় এলাকা, এখান থেকে শুরু করতে হবে, ওখানে শেষ, আর চারিদিকে পাইন ফরেস্ট। দেখো এখানে বহু রকমের ফুল দেখতে পাচ্ছি, বাট নাম না জানার কারণে উন্নত করতে পারছি না। এখানে আবার ডিফারেন্ট কালারের ফুল দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। উপরের দিকে চলে এসেছি, যেখানে পাইন ফরেস্টগুলো রয়েছে,
আর হেভি লাগছে, দেখো এই জায়গাটা ভিউটা দেখো, অপূর্ব নিদর্শন ভাই। নিচ থেকে পুরো এরকম বসার অনেক জায়গা আছে, বসতে পারবে। তো এই দেখতে পাচ্ছ পুরো ফাইন ফরেস্টগুলো, পুরো যেতে পারো। এখান থেকে ভালো লাগছে ভাই, তাই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর এলাকাটা, দারুণ লামাটা, ইকো পার্কটা। এটা তোমাদের একটা ট্রি হাউস করা আছে এই পাশটা, এখানে আসবে, এখানে আসলে পুরো ভিউটা তোমরা পাবে, পুরো পার্কটার। অপূর্ব ভিউ ভাই, অসাধারণ লাগলো। 20 টাকা বাসুল যা বলা যায়। বেশি ভালো লাগছে এই পাইন ফরেস্টটা, দেখুন খুবই সুন্দর। বন্ধুরা এখন যে ভিউটার সাথে তোমরা পরিচয় করাবো, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন শীতের যে মুহূর্তটা থাকে, কুয়াশা সকালবেলা, সেরকম কিন্তু ফিল দিচ্ছে এখানে। আর এখানে এসছি বুম্বাডারা নাম, তিনচুলা যাওয়ার পথে পড়ে। খুব সুন্দর একটা চাপাতি বাগান, চা বাগান দেখতে পাচ্ছ, একদম হাতের ছোঁয়াতে কিছু দেখাতে কি পাচ্ছে। হ্যাঁ এই দেখছো পাচ্ছ, এই হচ্ছে চা গাছ। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, স্পটটা। এখন ওটা মেঘাচ্ছন্ন, কুয়াশায় ভর্তি। চলো এরপরে দেখা হচ্ছে তিনচুলাতে ডাইরেক্ট। এটাই হচ্ছে বুম্বাডারার আসল নিদর্শন। দেখো চারিদিকে পুরো কুয়াশা বয়ে যাচ্ছে, দারুণ এক অনুভূতি বন্ধুরা। তিনচুলের অবস্থা বন্ধুরা এখন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। যাই হোক, বুম্বাডারাটা খুব ভালো লেগেছিল, ওখানে চা বাগানটা হেভি লেগেছে। এখানে তিনচুলের ম্যাক্সিমাম দেখুন কুয়াশায়। এটা একটা আলাদা নিদর্শন, এটা একটা আলাদাই প্রকৃতির সৌন্দর্য। বন্ধুরা এই জায়গাটা ভিউটা দেখো, কতটা সুন্দর এলাকা। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট বলে, লাভার্স মিড পয়েন্টও বলে। তো আমরা এনজিবি যাওয়ার পথ এখন যাচ্ছি। তো চলো এই জায়গাটা দেখি কেমন কি ভিউ দেখাতে পারি তোমাদের। তো বন্ধুরা এটা হচ্ছে লাভার্স মিড ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। চলো এখান থেকে ভিউটা কিছু এরকম লাগে, দেখতে পাচ্ছ। এই রোডগুলো অসাধারণ লাগছে, একটু জুম করে দেখাই তোমাদের। বাহ, ফাটাফাটি জায়গাটা দেখো। বন্ধুরা দাদার থেকে একটা ইনফরমেশন জানতে পারলাম। দাদা আমাকে বললো এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সিকিমের পাহাড়। এই যে এটা হচ্ছে সিকিম, সাউথ সিকিম হচ্ছে এইটা, ঠিক আছে? দেখি দিই জুম করে। এটা হচ্ছে সাউথ সিকিম, সিকিম পার্ট। এটা আমাদের বেঙ্গলের পার্ট, আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটাও বেঙ্গলের পার্ট। তো এখানে আমরা দুটো নদী দেখতে পাচ্ছি, সাদা সাদা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের তিস্তা রিভার, আর এটা হচ্ছে সিকিমের রঙ্গিত রিভার। এই দুটো নদীর মিলনস্থল কিন্তু এই জায়গাটা হচ্ছে, দুটো নদী মিশছে না কিন্তু, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট, দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব সুন্দর। এই সুন্দর পেশক গাर्डन, टी गार्डन पूरा इलाका सिक्किम से आया है, चाइना के बॉर्डर से आया सिक्किम से आया ना? ये इधर से, ये भी चाइना का बॉर्डर था, लेकिन इधर वेस्ट सिक्किम से आया है। तो पेशोक टी गार्डन यही है, पेशोक एरिया। ओके, तो पेशोक एरियाটা এটাই বন্ধুরা, ঠিক আছে? লাভার্স মিড পয়েন্ট বলে জায়গাটা। এনজিপি যাওয়ার পথে এই পড়বে আমাদের এই করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। আর বিদায় জানাতে হচ্ছে ঠান্ডাকে, পাহাড়কেও। আর আবার যাচ্ছি বাড়ি ফিরে সেই গরমের দেশে, কিন্তু দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, এটুকু আশা রাখছি। বন্ধুরা গাড়ি দাঁড় করিয়ে আমরা এই ব্রিজটা দেখার জন্য দাঁড়ালাম। এই যে হচ্ছে সেবক ব্রিজ, আর যেটা বলতে পারেন করোনেশ্বর ব্রিজ নামে পরিচিত। খুবই সুন্দর এই জায়গাটা, তো ম্যাক্সিমাম গাড়ি দাঁড়ানোর সুযোগই পায় না, বাট আজকে এ দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। ব্রিজটাকে কাছ থেকে দেখতে পাচ্ছি, আর নিচে বয়ে যাচ্ছে আমাদের তিস্তা নদী। এই যে খুবই সুন্দর, অপূর্ব নিদর্শন। এই ফ্রেমটা বন্দি থাকলো সারা জীবন। ব্রিটিশ আমলে তৈরি করা এই ব্রিজ এখনও একইভাবে দাঁড়িয়ে রয়েছে, মজবুতভাবে দাঁড়িয়ে রয়েছে। বেশ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে ব্রিজ। মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু দাঁড়াবো, এখানে দাঁড়াবো, কিন্তু ম্যাক্সিমাম যখনই দার্জিলিং গ্যাংটক যেয়ে থাকি এদিক দিয়ে দাঁড়াতেই দেয় না গাড়ি। তাও এবারে বলতে হবে ড্রাইভার দাদা খুব ভালো, আমাদের ওই কোনায় দাঁড় করিয়েছে। আর এপাশ থেকে আমি দেখার জন্য, স্পেশালি ব্রিজটাকে দেখার জন্য দাঁড় করেছি। হেভি লাগছে, দেখো অপূর্ব ভাই এই ব্রিজটা। চারিদিকে পাহাড়, আর এই তিস্তা নদী, আর এই সোজা চলে যাচ্ছে রেল সেতু দেখতে পাচ্ছি ওখানে আমি। হেভি লাগছে দারুণ। এই পাশ থেকে একটু দেখাই আপনাদের, এই দেখুন কি রূপ এই তিস্তার নদীর,
ভারী সুন্দর লাগছে, অপূর্ব। পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে চেল নদী, এই হচ্ছে চেল ব্রিজ। আর এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুবাথান নাম, গরুবাথান ফরেস্টের মধ্যে রয়েছে। হেভি সুন্দর এলাকা। ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি অবধি এখানে ওই 3টে মাস তোমার কন্টিনিউয়াস কিন্তু পিকনিক চলে, মানে পিকনিক করতে মানুষ প্রচুর আসে এখানে, ঠিক আছে। তো আমার খুব ভাল লাগছে এই চেল নদীটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে চেল নদী। আর এই ব্রিজটা অসাধারণ, অপূর্ব লাগছে জায়গাটা, টোটাল জায়গাটা কিন্তু ভারী সুন্দর বন্ধুরা। এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন টি গার্ডেন এরিয়া। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসেছি। ভারি ইন্টারেস্টিং একটা প্লেস, বিকজ টি গার্ডেন তো অনেক দেখেছেন, হ্যাঁ, কিন্তু আমবেগের মতন টি গার্ডেন আশা করছি নর্থ বেঙ্গলে খুব কম আছে। দেখুন সে প্রমাণ। এই হচ্ছে রাস্তার ধারে পুরো এলাকাটা হচ্ছে আমবেগ টি গার্ডেন, বাট এই পোর্শনটা, এই যে আমবেগ লেখাটা রয়েছে, এইখানে যে এত সুন্দর দৃশ্য দেখা যায় সেটা আমরা প্রমাণ দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিউ, কি সুন্দর দেখুন, লাভলি প্লেস, দারুণ লাগছে, খুবই সুন্দর এই আমবেগ টি গার্ডেন। একেবারে রাস্তার ধারে আপনি কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কিন্তু দেখতে পারবেন এই টি গার্ডেনটা। এই যে এইখানে লেখাটা দেখিয়ে দিই, আই লাভ আমবেগ। এখানে আপনারা চাইলে একটু ফটোগ্রাফি করতে পারেন। আচ্ছা, Thank you.